বিভিন্ন জন আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। আওয়ামী লীগ ফিরে আসতে চায় কি না এইটা আওয়ামী লীগ কোথাও বলেছে? জাতীয় পার্টি থাকলে বা না থাকলে নির্বাচনের বিরাট ক্ষয়ক্ষতি হবে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আসলে খুবই ক্ষুদ্র একটি দলে পরিণত হয়েছে, তাদের নেতা নাই, তাদের কর্মী নাই, তাদের কোনো আদর্শের জায়গা নাই। বিভিন্ন জন আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। আওয়ামী লীগ ফিরে আসতে চায় কি না এইটা আওয়ামী লীগ কোথাও বলেছে? সেটাই তো আওয়ামী লীগ কোথাও বলেনি। আমরা কি কোথাও দেখেছি যে আওয়ামী লীগ ফেরার জন্য খুব চেষ্টা করছে? মূল ওকে। কথা হচ্ছে সাধারণ মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে নাকি করবে না, এবং সাধারণ মানুষকে আওয়ামী লীগ ফিরে আসুক সেটা চায় নাকি চায় না, এইটা হচ্ছে মূল বক্তব্য। এবং সেই ওকে। জায়গাতে যদি আওয়ামী লীগ প্রমাণ করতে পারে, সেই জায়গায় যদি আওয়ামী লীগ সত্যি সত্যি মানুষের মনে এই চাহিদা নির্মাণ করতে পারে যে মানুষ চাইছে তারা ফিরে আসুক, এইটা তো তাদের ব্যাপার, এটা তাদের আচ্ছা। চেষ্টা করতে হবে। প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে একটি ঐতিহাসিক নির্বাচন তিনি উপহার দিতে চান। ফলে সেই ঐতিহাসিক নির্বাচনটি উপহার দেওয়াই তো হওয়া উচিত সরকারের এই মুহূর্তের লক্ষ্য। হাতে বেশি সময় নাই, এটা অগস্ট মাস শেষ হয়ে যাচ্ছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তো খুবই 5 মাস। কম। রাইট। হ্যাঁ, কিন্তু 5 মাস, এখানে এই আমরা পাঁচ যেটা মাসের দেখছি মধ্যে নির্বাচনের যে প্রচার প্রচারণা, তফসিল, তারই চলে যাবে 2 মাস। মূলত হাতে 3 মাস সময় আছে আসলে। জাতীয় পার্টি কিন্তু আসলে শেষের দিকে কোনো দলই ছিল না, এটা অনুগৃহীত একটি দল ছিল, অনুগ্রহের মাধ্যমে তারা চলছিল। তো সেই অনুগ্রহ করার লোক না থাকলে জাতীয় পার্টি এমনও হতে পারে এতটাই দুর্বল যে তারা রংপুর, দিনাজপুর ওই এলাকাতেও সীমাবদ্ধ হয়ে যেতে পারে। এটা আসলে নির্ভর করবে জাতীয় পার্টি কি করে তার উপর। যেমন আমি আজকে একটা রিল দেখেছি, সেই রিলের মধ্যে একজন নেতা বলছেন রংপুরের মানুষকে জাগতে। তো আমার কাছে মনে হলো যে জাতীয় পার্টির নিজেই রংপুরের মানে আঞ্চলিক দল বানিয়ে ফেলছে। তো এটা যদি হয় তাহলে জাতীয় পার্টি রংপুরে ইলেকশন করবে। কোনো কিছু নিষিদ্ধ করার দাবি মেনে নেওয়া না নেওয়া হচ্ছে সরকারের বিষয়, সরকার যৌক্তিক বিবেচনা করে। মূল বিষয় হচ্ছে ইনসাফ। সরকার যদি মনে করেন নিষিদ্ধ করাই হচ্ছে সুবিচার, এবং তারা মনে করেন যে সকলে এটাকে সুবিচার মনে করবে, তারা যদি নিষিদ্ধ করেন সেই নিষিদ্ধকরণ তারা করবেন এবং সেটার দায় তারা নিবেন। কিন্তু জাতীয় পার্টি থাকলে বা না থাকলে নির্বাচনের বিরাট ক্ষয়ক্ষতি হবে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আসলে কেননা জাতীয় পার্টি আমার ধারণা যে খুবই ক্ষুদ্র একটি দলে পরিণত হয়েছে, তাদের নেতা নাই, তাদের কর্মী নাই, তাদের কোনো আদর্শের জায়গা নাই। তারা আসলে ভবিষ্যতে সরকার ধরেন গঠন করলে কি করবে এমন কোনো ধ্যান ধারণা মানুষের মধ্যে নাই যে জাতীয় পার্টি আসলে কোনোদিন সরকার গঠন করলে কি করবে। সংকটের জায়গাটা হলো সরকারের ক্যাপাবিলিটি নিয়ে সিরিয়াস রূপে প্রশ্নের জায়গাটা আছে। গতকালের এই ঘটনা সরকার যদি ঠিক মতো অ্যাক্ট করতে পারতো, নুরুল হক নূরকে এইভাবে কেউ পেটাইতে পারতো না, এবং পেটানোর পরে 24 ঘন্টার পরেও সরকারের সিরিয়াস অ্যাকশন আমরা দেখতে পারতাম, যেটাও দেখতে পারছি না। অর্থাৎ সরকার মুখ দিয়ে যাই বলুক না কেন, সরকারের ইনার সার্কেল থেকেই সরকারকে সিরিয়াস রূপে দুর্বল করে রাখা হয়েছে, এবং সরকারের এই ইনক্যাপাবিলিটি গুলা নিয়ে প্রশ্ন করা উচিত। এবং দিন শেষে যে কোনো প্রশ্ন, এটা যে ইউনূস সাহেবকেও প্রশ্ন করাটা উচিত, সেই ব্যাপারটা মাথায় রাখা উচিত, যাতে অতীতের মতো এমন না হয় সব দোষ অন্যদের, শেখ হাসিনার কোনো দোষ নাই। বর্তমান টাইমেও যাতে এটা না হয় যে সব দোষ অন্যদের, ইউনূস সাহেবের কোনো দোষ নাই, ইউনূস সাহেবকে প্রশ্ন করা হবে না। ভারতের পক্ষে ছিলেন সব সময়, সাথে সাথে